আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কথা বলছে দাদি আজ কি তরকারি রানবে। আমি কইনু যে রানবো দেখি। এখন কাছে পটল দিয়ে ডিম রান্ধো। পটল দিয়ে ডিম রান্ধবো। তা পটলের ঝোলটা একটু পাতলা হয়, তখন একটা আলু সিদ্ধ করতে দিন যে ঝোলটা ই করে সাইনে তখনকে ই করে নেব দিয়ে তারপরে তখন আলু গলা ই করে নিলাম, সিদ্ধ করে নিলাম, ডিম সিদ্ধ করে নিয়ে তখন দেখেন আলুটাকে ভাঙিয়ে নিলাম ভর্তার মতন করে। এদিকে ভাত রান্ধা নিলাম, এদিকে ভাতও হয়ে গেছে। ভাত পাশিয়ে নেব দিয়ে এদিকে আলুটাকে তখন ভাঙিয়ে নেব, ভাঙিয়ে নিয়ে তারপরে তখন ডিমগুলা ভেজে নেব, ভাতটা মার পাশিয়ে নেব দিয়ে তখন দেখেন ভাত এখন লাগিয়ে দেবো। ভাত এখন মার পাশে নেব, এদিকে ডিমগুলা ভেজে নিতে হবে। তার আগে এই যে মরিচগুলো ভেজে নেব, জিরা মরিচ ভেজে নিয়ে পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজ ভেজে নিয়ে তুলে নেব নিয়ে তারপরে তখন ডিমগুলা ভেজে নেব। এদিকে ডিমগুলা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো এখন ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। পেঁয়াজ মরিচটি উঠিয়ে নেওয়ার পর তখন মশলাটা কষিয়ে নেব। এদিকে পেস্টটা হয়ে গেছে, পেস্টগুলো এখন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর তখন ডিমগুলো এদিকে ভেজে নেব। এদিকে এখন পেস্টগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো ভেজে নিয়ে এখন ডিমগুলো উঠিয়ে নেব। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর এদিকে আবার দেখেন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই যে এদিকে আবার ডিমগুলো এখন উঠিয়ে নেব, নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওই আলুগুলো আগে দিয়ে দেবো, আলুগুলো দেওয়ার পর পটলগুলো দেবো। দেখেন এদিকে ডিমগুলো ভাজা হয়েছে, পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো ভেজে নিয়ে এখন আলুগুলো দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তখন এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পাতলা ঝোলটা আলুটা ভাঙা দেওয়ার কারণ ঝোলটা গাঢ় হবে, খেতে ভালো লাগবে। ডায়াবেটিসের মানুষ তো আলু খেতে পারবে না, তার লেগে একটাই আলু দিয়েছি আর পটল দিলাম। 3 জন আছি, ডিম খেতে পাবো না, প্রেশার দিয়ে একটা করে না খাওয়া যেন দুপুরে খালি হয়। 3টা ডিম রান্না করবো দিয়ে দেখেন এদিকে ভাত হয়ে গেছে, এদিকে তরকারিটা হয়ে গেছে। এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকেন।